পুঁজিবাজারে তালিকাভুক্ত লিবিয়া ইনফিউশন চরম সংকটে পড়ে এখন বন্ধের পথে। ব্যাংক ঋণে জর্জরিত কারখানা নিলামের নোটিশও পেয়েছে। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা চালাচ্ছেন আইনি লড়াই। এর মধ্যেই কোম্পানির মালিক পালিয়েছেন লন্ডনে। লিবিয়ার চরম সংকট ওর নেপথ্যের চালচিত্র নিয়ে বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। নিস্তব্ধ কারখানা প্রাঙ্গণ, যেখানে একসময় দিনরাত চলত জীবন রক্ষাকারী স্যালাইন ও ঔষধ উৎপাদন, সেখানে এখন শুধুই ভুতুরে নীরবতা। দেশের শেয়ার বাজারে এক সময়কার দাপুটে কোম্পানি লিব্রা ইনফিউশনস এখন অস্তিত্ব সংকটের শেষ সীমানায়। সরজমিনে মিরপুর রূপনগরের শিল্পাঞ্চল এলাকায় লিব্রার ফ্যাক্টরিতে গিয়ে জানা যায় মালিক পক্ষের কেউ নেই। সপরিবার সহ অবস্থান করছেন লন্ডনে। তীব্র ঋণের বোঝা, শ্রমিকদের বকেয়া পাওনা সহ জড়িয়ে পড়েছে নানা অনিয়মে। ফ্যাক্টরির যে সম্পদ রয়েছে তাও লিজ নেয়া। কর্মচারীদের আশ্রয় এখন উকিলের লিগ্যাল নোটিশে। আমি যেটা বুঝতেছি যে লিব্রার অস্তিত্ব বিদায় হচ্ছে, কারণ এত দেনা নিয়ে একটা প্রতিষ্ঠান কিভাবে চলতে পারে। মানে কোনো কিছুই উনি রাখেন নাই, দেশেও কোনো প্রপার্টি রাখেন নাই। ইভেন উনি গুলশানে যে বাড়িটাতে থাকতেন ওটা ভাড়া। আমি ওখানে নোটিশ পাঠাইছি, ওখান থেকে নোটিশ রিসিভ করে নাই। লিব্রা ইনফিউশনের পরিচালকদের কোনো সম্পত্তি থাকলে তা আদালতের মাধ্যমে জব্দ করার জন্য ঈদের পর মামলায় যাবেন আইনজীবী আজিজুল বাশার। তা আমি ঈদের পরে লিব্রার এগেইনস্টে আমি মামলায় চলে যাব। তাদের কোনো ব্যক্তিগত কোনো প্রপার্টি আশেপাশে আছে কিনা, যদি থাকে সেটা আমি অ্যাটাক করার চেষ্টা করব কোর্টের মাধ্যমে। ওরা কোর্টের মাধ্যমে বিক্রি করে যদি টাকা আদায় করা যায়। কারণ আমার লন্ডনের একটা ঠিকানা আমি পেয়েছিলাম, সেই লন্ডনের ঠিকানাতেও আমি চিঠি পাঠিয়ে দিছি, বাট নোবডি রেসপন্ড মি ইয়েট। শ্রমিকদের পাওনার পাশাপাশি লিব্রার ব্যবস্থাপনা পরিচালক রওশন আলম ও অন্যান্য পরিচালকদের কাছে ব্যাংক পাবে প্রায় 200 কোটি টাকা, যে কারণে দেয়া হয়েছে নিলাম নোটিশ। অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি কয়েক বছর এজিএম না করা, আর্থিক প্রতিবেদন জমা না দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। নানা দপ্তরে অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। এদিকে যেখানে কোম্পানির অস্তিত্বই হুমকিতে, সেখানে প্রায়ই এর শেয়ার নিয়ে মেতে ওঠে কারসাজি চক্র। মাত্র 2 কোটি টাকা মূলধন হওয়ায় খুব সহজেই অল্প টাকায় করা যায় কৃত্রিম শেয়ার সংকট। অভিযোগ রয়েছে র্যাঙ্কস গ্রুপের সাবেক সিএফও, বর্তমান আনন্দ গ্রুপের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম এবং কোম্পানির নমিনি ডিরেক্টর কাউসার আলীর যোগসাজশে হয় কারসাজি। এদিকে লিব্রা ইনফিউশনের অনিয়মের ব্যাপারে সজাগ রয়েছে কমিশন। সংস্থাটির মুখপাত্র বলছেন, প্রতিটি নন কমপ্লায়েন্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে নন কমপ্লায়েন্স থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনি যেই কোম্পানির নাম বললেন, আমরা তাদের এই প্রতিটা নন কমপ্লায়েন্সের জন্যই যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সেটা করা হচ্ছে আর কি। একদিকে উৎপাদন বন্ধ, মালিক পলাতক, শ্রমিক পাওনাদার দিশেহারা, আর সাধারণ বিনিয়োগকারীরা বরাবরের মতোই পুঁজি হারিয়ে নিঃস্ব। কী হবে ভবিষ্যৎ, সেদিকে তাকিয়েই ক্ষতিগ্রস্তরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।